প্রতিবারের মতো এবারও সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6:30 আর আমার বাড়ির পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আরতি হচ্ছে আর একটু পরে পুষ্পাঞ্জলি হবে, তারপরে পুজো শেষ হয়ে যাবে। আজ খুব ভোরবেলা আমার এখানে পুরোহিত চলে এসেছে বিফোর টাইমেই। ঘরের পুজো কিছুক্ষণ আগে সমাপ্ত হয়েছে আর পুরোহিতও চলে গেছে। আর আমার মেয়ে এবং হাজব্যান্ড ওরা যে যার কর্মক্ষেত্রে চলে গেছে, ওদের আজকে ছুটি নেই তার জন্য। তো এই জন্যই আমি একটুখানি সমস্ত কিছু রেডি টেডি করে এখন ঘরের পুজো করব। তার আগে তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছি। ঘরের পুজো করে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমরা প্রতিবারের মতো চলে যাব আমাদের সোসাইটির পুজোতে। তো সমস্ত কাজ করে আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 12:30 মতো বাজে। এখন আমি এবং সঙ্গীতা আমরা এখন আমাদের পুজো মণ্ডপে যাব আর বাইরে সঙ্গীতা আমার জন্য ওয়েট করছে। এই যে সঙ্গীতা চলে এসেছে, আমরা এখন যাচ্ছি গ্রাউন্ডের পাশ দিয়ে। আর চলো তোমাদের আমাদের ঠাকুরটা দেখাবো, আমাদের মণ্ডপের প্রতিমাটা দেখাবো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো। সাথে থাকো, দেখতে থাকো আমার আজকের এই ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, মণ্ডপে এসে আমরা প্রথমে প্রতিমা দর্শন করলাম। প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তারপরে আমরা চরণামৃত নিলাম এবং হোমের ফোঁটা নিয়ে এখন আমরা চলে যাব ভোগ খেতে। তো ভোগ খাওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, তার জন্য একটু কিছুক্ষণ দাঁড়াতে হবে। তার আগে আমরা আরও কিছু ফটো তুলব, তার জন্য আমরা দেখছি যে কোথায় ফটো তুললে ভালো হবে। আর দেখো এখানে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে আর ওই দিকটায় ভোগ খাওয়ানো হচ্ছে। তো আমরাও একটু পরে চলে যাব ভোগ খাওয়ানোর জায়গাতে। এই যে আমরা চলে এসেছি, এখন ভোগ এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে। এর পরের ব্যাচে আমরা বসবো। আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দেব। তার আগে আমরা আরও কিছুক্ষণ মণ্ডপের কাছে একটু বসেছিলাম, তারপরে আরও কিছু ফটোশ্যুট করে তারপরে আমরা বাড়ির পথে রওনা হয়েছিলাম। আবার আমরা সন্ধেবেলায় এখানে মণ্ডপের কাছে চলে আসব, এখানে প্রোগ্রাম আছে। আর এখন বাজে রাত্রি 8টা, আমরা আবারও চলে এসেছি আমাদের মণ্ডপের কাছে এখানে গ্রাউন্ডে। এখানে কিন্তু 7টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, প্রচুর ড্যান্স গান এগুলো ছিল। তো আমরা আসতে পারিনি, কেননা ঘরের সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমরা এখন এলাম। এখন একটা দারুণ জিনিস অনুষ্ঠিত হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একসাথে সমবেতভাবে এখানে সরস্বতী বন্দনা হবে। 70 জনকে নিয়ে সমবেতভাবে এই সরস্বতী বন্দনা হবে আর এটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তো এখন এতজনের অ্যারেঞ্জমেন্ট একসাথে করতে হবে, তার জন্য স্টেজের মধ্যে মাইক টাইক সেট হচ্ছে।
আর দেখতেই পাচ্ছ অনুষ্ঠানের জন্য গ্রাউন্ডে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এর মধ্যেই আমি এবং সঙ্গীতা দুটো আমরা সিট পেয়ে গেছি, আমরাও পিছনের দিকে একটু বসে গেছি। তার জন্য খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, অনেকটা দূর থেকেই ভিডিও করলাম, তবে যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখন শুরু হবে সরস্বতী বন্দনা। বন্ধুরা, রিয়েল সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা কপিরাইট পড়বে। তার জন্য আমি এর রিয়েল সাউন্ডটাকে আমি মিউট করে দিচ্ছি। সমবেত সরস্বতী বন্দনা আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। সরস্বতী বন্দনা দেখে আমরা এখন মণ্ডপে চলে এসেছি, আর মণ্ডপে এখনই শুরু হবে আরতি। তো কিছুক্ষণ আমরা এখানে আরতি দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। তো সাথে থাকো, দেখতে থাকো আমার আজকের এই ব্লগটা। আমি এবং সঙ্গীতা কিছুক্ষণ আরতি দেখে তারপরে আমরা আমাদের জিএফসির যে মন্দির আছে সেখানে আমরা চলে গেছিলাম মন্দির দর্শন করতে। সেখানে দর্শন করে তারপরে আমরা বাড়ির পথে রওনা হয়েছিলাম। আর আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি, সেগুলো সব শেষে তোমাদের সাথে শেয়ার করব। এটা পরের দিন সকাল 8টার সময়। এখন পুরোহিত চলে এসেছে আমাদের ঘট বিসর্জন করতে, তো সেটাও আমি একটুখানি ক্যাপচার করে রাখলাম।